সবকিছু আমাদের কাছে আসে, প্রাণ কম চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকেই যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি। আপনি এমন জায়গাতে আমার নিয়ে আসলে, এই ছেলে আমার 3 জেনারেশনের ছোট ছেলে মানুষ, তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না, সব মিলে মিশা করতে হবে। শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে। এরা যেমন 6 মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল, তাদের নেতা মাফিয়ারা বলছে 6 মাস লাগবে না, এরা 1 মাস পরেই বুঝবে আরো কি কয় এরা। আমি কথাটা বলে দিলাম, বাবারা তোমরা ভালো থাকতো। এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না, আমি আগে জানলে মহিউদ্দিন সামনে আমি অন্য কিছু বলতাম। শোনো তুমি কথাটা, ফাউন্ডেশন কি বুঝায়? একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, বাংলাদেশের ফাউন্ডেশন কি? বাংলাদেশ নামটা কিভাবে হলো, কিসের মধ্য দিয়ে বাংলাদেশের নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো। তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ, আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে, তখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইল। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্য কত শুনে আমি জানি, আরো পরে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে 62, 62, 64, 66, 69, 71 বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল, বীজ ফলাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, আলিবাগ দিছে বিরোধী দল, হাত ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিচ্ছ, 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে ছোট প্রশ্ন করতে চাই, আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিচ্ছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হইতো না কেন? আমার সন্তানের মতো আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট আছি, ওই সময় কিন্তু ওর জন্ম হতো। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর মুজাম্মেল, কাঞ্চন, দীপালিসা, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো, এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুআজ্জমরা কারা, নূরে আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধ কারা করছে, এরা কি আন্দোলন সংগ্রাম করে? আমার কথা শুনলাম, এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নাও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো এখন গ্রামে গ্রামে বৈশা থাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। দল করছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম, বাবার একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমাদের। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করি, যা ইচ্ছা তা বলবো যে আমরা মাপ চাইতে হবে, মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে। এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাদের ধরতে হবে। কে বলছে? জামাত ইসলাম সবকিছু বুঝে না, যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে। তবে একটা কথা তোমাদেরকে বলি, এই দিন কিন্তু দিন না, দিস ইজ নট দ্য লাস্ট। এই মুভমেন্টের লাস্ট মুভমেন্ট না, এই গেমটা কিন্তু ফাইনাল গেম। তোমরা যেটা বলতেছো ম্যান অফ দ্য ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি, এটা সেমিফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে। আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওদের প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনারা বলছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে, যে লেখক এই লেখা লিখছে ও দাবি করে যে এডিটর এটা দেখা দেখে নাই, সেটার তো ওর অবস্থা অনেকের অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, এটা ক্যাডারভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে জামাতের নিচে। কতদিন হয়েছে আপনি তো নিচে তো বরং জামাত সেক্রেটারি। আমি আপনাকে কি বলবো, সঠিক ছিল এটা কি ছিল, এইসব কথা আকতা বা উপযুক্তি
আমি কি ছেলেদের সাথে আলাপ করতে না, না, আপনি ছেলেদের সাথে আলাপ করে আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে। এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধার একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি তাদেরকে 2 প্রজন্মের পরে, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় 100% দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরো। আপনি আমারও ওই বক্তব্য শুনবেন। জি। আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তি